এই ধরনের দুঃখজনক ঘটনা আমরা প্রায়ই দেখে থাকি। যারা উমরা কিংবা হজ করতে সৌদি আরব গিয়েছেন অথবা যারা প্রবাসে সৌদি আরব গিয়েছেন তারা এই জিনিসটি ভালো করে বুঝতে পারবেন যে মানুষ কতটা বর্ণবাদী হলে, কতটা জাতীয়তাবাদী হলে এবং নিজেদেরকে সুপিরিয়র মনে করতে পারলে অন্য মানুষদের প্রতি এরকম বিরূপ আচরণ করতে পারে। এয়ারপোর্টের ইমিগ্রেশন অফিসার থেকে শুরু করে এই হারামাইন শরীফ এবং মসজিদ নববীর গার্ডরা পর্যন্ত এরা মানুষদেরকে, বিশেষ করে এশিয়ানদেরকে, মানুষই মনে করে না। সবার আচরণ খারাপ না হলেও মোটামুটি বেশিরভাগের আচরণই এরকম। অথচ এই বর্ণবাদী আচরণ, এই জেতাভিমান, নিজেদেরকে সুপিরিয়র মনে করা, এইসব জাহিলিয়াতের বিরুদ্ধেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংগ্রাম ছিল। এগুলো দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। তো আপনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শগুলো মাথায় নিয়ে খুশি মনে উমরা কিংবা হজ করতে যাবেন, গিয়ে যখন এই ধরনের রেসিস্ট আচরণের শিকার হবেন, তখন অনেকের পুরো চিন্তাধারাই পাল্টে যায়, পুরো জার্নিটাই নষ্ট হয়ে যায়। এখন আমাদের চিন্তা করতে হবে এই বিষয়গুলো কেন ঘটছে। হারামাইন শরীফ কিংবা মসজিদ নববীর মতো পবিত্র জায়গায়ও কেন মানুষদেরকে এরকম অমানুষের মতো ট্রিট করা হচ্ছে? এর কারণ হচ্ছে জাতীয়তাবাদ এবং ইসলামিক সিস্টেম প্রতিষ্ঠিত না থাকা। আজকে জাতীয়তাবাদের কারণে প্রতিটি মুসলিম দেশ আলাদা আলাদা হয়ে গিয়েছে এবং সেই জাতীয়তাবাদী আদর্শের কারণেই আরবরা তাদেরকে সুপিরিয়র মনে করে এবং এশিয়ানদেরকে মিসকিন মনে করে। তার সেই জাতীয়তাবাদী চিন্তার রিয়েকশন থেকেই সে এই মিসকিনদের সাথে মিসকিন সুলভ আচরণ করে, কর্কশ আচরণ করে। এবং সেই হারামাইন কিংবা মসজিদ নববীর গার্ডরা অন্য সব জাতীয়তাবাদী দেশের প্রশাসনের চেয়ে ভিন্ন কিছু নয়। অন্যান্য দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে যেভাবে শিক্ষা দেওয়া হয় তাদেরকে সেই একইভাবেই শিক্ষা দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনী প্রতিটি সাধারণ মানুষকেই ক্রিমিনাল হিসেবে দেখে, সন্দেহের চোখে দেখে, যতক্ষণ না পর্যন্ত সে তার অবজারভেশনের মাধ্যমে নিশ্চিত হয় যে আপনি ক্রিমিনাল না। তার মানে তাদেরকে প্রথমেই শিক্ষা দেওয়া হয় একজন সাধারণ মানুষকে, একজন নিরপরাধ মানুষকে অপরাধী হিসেবে চিন্তা করার জন্য। এবং এই শিক্ষার কারণে এই আইনশৃঙ্খলা বাহিনীর আচরণ সাধারণ মানুষদের প্রতি বৈরী এবং বিদ্বেষী হয়ে ওঠে। কিন্তু ইসলাম কখনোই এই শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেয় কোনো মানুষ ক্রিমিনাল হওয়ার আগ পর্যন্ত তাকে নিরপরাধ মনে করতে হবে, তার প্রতি সুধারণা রাখতে হবে এবং কোনো মুসলমানের গায়ে হাত তোলা তো দূরের কথা, তাকে গালি পর্যন্ত দেয়া যাবে না। অথচ আমরা স্বয়ং আল্লাহর ঘরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আমরা দেখি হজ যাত্রীদেরকে, যারা আল্লাহর মেহমান, তাদের গায়ে হাত তোলা হয়। তাই এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে, আল্লাহর ঘরে আল্লাহর মেহমান হিসেবে ট্রিট হতে হলে আমাদেরকে এই জাতীয়তাবাদকে পরিত্যাগ করতে হবে এবং ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।